নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে তারা ইসলাম বিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এসব দাবিসহ মোট 4টি মূল দাবি নিয়ে আগামী 3 মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রোববার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা। প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্র মজলিসে আমলের বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতে আমির আল্লামা মুহিবুল বাবুনগরী। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ শীর্ষ নেতারা। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 3 মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিম বিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। মহাসমাবেশ সফল করতে হেফাজত 22 থেকে 28 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং 25 এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা উপজেলা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া জুমার খুতবায় ইমাম খতিবদের কাছে কোরআন ভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইন বিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।